এটা মুখে বলতে হবে না, মুখে বললে আবার আরেক দিকে চলে যাবে। পরিস্থিতিটা আপনাকে এরকমভাবে তৈরি করে নিতে হবে যে এক গাড়ি চাউল যদি আপনি রাইস মিল থেকে লুট করেন, দেখা গেলো যে আপনার 350 বস্তা অথবা 500 বস্তা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সরাসরি রাইস মিল থেকে চাউলের হোলসেল ব্যবসার বিস্তারিত আইডিয়া দিব। আপনি কিভাবে এই চাউলের হোলসেল ব্যবসা শুরু করবেন, কত টাকা পুঁজি লাগবে, চাউলের হোলসেল ব্যবসার লস লাভ ঝুঁকি, কিভাবে সরাসরি রাইস মিল থেকে কোন প্রক্রিয়ার মাধ্যমে চাউল নিয়ে এসে আপনার গন্তব্যে আপনি ব্যবসা করবেন, অল এভরিথিং এ টু জেড এই ভিডিওতে আমি আলোচনা করব। অতএব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনি সুন্দরভাবে চাউলের হোলসেল ব্যবসাটা শুরু করতে পারবেন। তো দেখুন, আমাদের প্রথম স্টেপটা হচ্ছে যে আমরা কিভাবে এই চাউলের হোলসেল ব্যবসাটা শুরু করব। দেখুন, এই চাউলের হোলসেল ব্যবসা যদি আপনি শুরু করেন তাহলে আপনার বাড়ির পাশে যে বাজারটা রয়েছে বা যেই মার্কেটটা রয়েছে এইখানে কিন্তু আপনার চাউলের হোলসেল ব্যবসা শুরু করা যাবে না। কারণ আমি যেভাবে বোঝাতে চাচ্ছি এটা একটু সহজ করে বলি, সেটি হচ্ছে যে দেখুন, আপনি যদি আপনার গ্রামের বাজারের মূল সেন্টারে এই চাউলের হোলসেল ব্যবসাটা শুরু করেন তাহলে সেই বাজারটার মধ্যে আরও 10 গ্রামের বাজার মানে 10 গ্রামের মানুষজন আসে এবং সেই 10 গ্রামে যে সমস্ত খুচরা দোকানিরা রয়েছে যারা কিনা আপনার 10 বস্তা 20 বস্তা চাউল নিয়ে গ্রামের মধ্যে বা মহল্লার মধ্যে বিক্রি করে, সেই সমস্ত দোকানদাররা এই বাজারের মধ্যে আসে। আপনাকে এরকম একটি সেন্টারে আপনার এই চাউলের হোলসেল ব্যবসাটা শুরু করতে হবে এবং আপনার থানা পর্যায়ে যদি আপনি দেন তাহলে থানা পর্যায়েও এরকম একটি বাজারের মধ্যে অথবা ভালো সেন্টারে দিতে হবে চাউলের হোলসেল ব্যবসাটা, যেখানে আপনার ওই থানা পর্যায়ের যত ইউনিয়ন পর্যায়ের দোকানদাররা রয়েছে তারা ওই থানা পর্যায়ে আপনার চাউল ক্রয় করার জন্য যায়। ঠিক আছে, জেলা শহর হলে এরকম একটি জায়গা এবং শহর এলাকায় হলে শহরেও কিন্তু এরকম একটি জায়গায় আপনাকে দিতে হবে। সেটা বাজার বুঝি না বা অন্য কোনো মার্কেট বুঝি না, আপনাকে এই ধরনের একটি সিচুয়েশন যাচাই বাছাই করে আপনাকে এই চাউলের হোলসেল ব্যবসাটা শুরু করতে হবে। এখন আমরা আসবো যে এই চাউলের হোলসেল ব্যবসা করার জন্য আমাদের কি কি কাগজপত্র লাগবে। দেখুন, যে কোনো ব্যবসা করার জন্য আপনার সর্বপ্রথম ট্রেড লাইসেন্স প্রয়োজন পড়ে, এই ব্যবসাটাও তার ব্যতিক্রম নয়। অতএব আপনি যখন চাউলের হোলসেল ব্যবসা করার জন্য একদম ফুল দমে প্রিপারেশন নেবেন তখন সর্বপ্রথম আপনাকে ট্রেড লাইসেন্স করে নিতে হবে। এর পাশাপাশি আপনি যে সরাসরি রাইস মিল থেকে চাউলটা বের করে নিয়ে এসে আপনার গন্তব্যে নিয়ে আসবেন তাহলে আপনার রাইস মিলে কিন্তু আপনার কারেন্ট একটি ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হবে অথবা ব্যাংক স্টেটমেন্টের কোনো কাগজপত্র হয়তোবা জমা দিতে হবে। ঠিক আছে, এটা সবাই ক্ষেত্রে কোনো কোনো রাইস মিলে দিতে হয় অথবা দিতে হয় না। ঠিক আছে, তবে কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লাগবে, কারণ আমি এটা ভিডিওর লাস্টে বলতেছি যে কেন কারেন্ট অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, এখন আমরা আসবো যে এই চাউলের হোলসেল ব্যবসার লস এবং লাভের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। দেখুন, আপনি যেহেতু চাউলের হোলসেল ব্যবসা শুরু করছেন এবং আপনি সরাসরি রাইস মিল থেকে চাউল নিয়ে এসে বিক্রি করতেছেন, আপনি কিন্তু কোনো অন্য জায়গা থেকে অর্থাৎ আরও যে আদার্স চাউলের আড়ত রয়েছে বা হোলসেল মার্কেট রয়েছে আপনি তো সেখান থেকে নিয়ে এসে বিক্রি করতেছেন না, তাই না? আপনি নিজেই একজন হোলসেলার যে কিনা সরাসরি রাইস মিল থেকে চাউল বের করে নিয়ে আসে, তাই না? সমস্ত খরচ বাদ দিয়ে আপনার পরিবহন খরচ, আপনার দোকানের খরচ, আপনার কর্মচারীর খরচ ইত্যাদি ইত্যাদি সমস্ত খরচ বাদ দিয়ে আপনি এক বস্তা চাউলে যখন হোলসেল বিক্রি করবেন তখন 30, 40, 50 টাকা মুনাফায় বিক্রি করবেন। এখন আমি যেটা বলতেছি এখানে কিন্তু কম বেশি হতে পারে, অনেকেই আবার দেখা হলো যে এটাকে ফিক্সড হিসাবে ধরে নেয় যে আপনি বেশি বুঝেন, 50 টাকা কি মুনাফা হয় নাকি বা কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো দেখুন, আমি যখন আপনাদের সাথে একটি বিজনেস আইডিয়া শেয়ার করি এটা কিন্তু ফিক্সড নয়, সম্ভাব্য। আপনাকে মনে করতে হবে যে ভাই যেটা বলতেছে এখান থেকে কম বেশি হতে পারে, সময় ক্ষেত্রে একটু কম হবে, সময় ক্ষেত্রে একটু বেশি হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এখন এই মুনাফায় আপনি যত বস্তা চাউল সারাদিন সেল করতে পারেন এই মেজারমেন্টে আপনার একটি মুনাফা আসবে। এবং মুনাফার আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আপনি ধরেন আজকে 5 গাড়ি চাউল নিয়ে আসছেন, ফর এক্সাম্পল আমি স্টার্টিং অবস্থা দিয়ে বোঝাচ্ছি। কোনো কারণে যদি দামটা বেড়ে যায়, বস্তাপতি 20 টাকা 30 টাকা 50 টাকা যদি বস্তাপতি বেড়ে যায়, যেহেতু আপনি হোলসেলার আপনাকে কেজি প্রতি হিসাব করে লাভ নেই। ঠিক আছে, এটা হিসাব করবে যারা খুচরা বিক্রি করে তারা। ঠিক আছে, তাহলে বস্তাপতি যদি 30, 40, 50 টাকা বেড়ে যায় তাহলে এখন এই যে 5 গাড়ি মাল নিয়ে এসে আপনি যে রানিং বিক্রি করতেছেন, এখন এই রানিং বিক্রি করার ক্ষেত্র দিয়ে দেখা গেল যে আপনি 2 গাড়ি মাল বিক্রি করছেন, হঠাৎ করে 2 গাড়ি বিক্রি করতে করতেই দেখেন যে আপনার চাউলের বাজারটা বেড়ে গেছে। ঠিক আছে, চাউলের বাজারটা কিন্তু ফিক্সড থাকে না, 1 টাকা 2 টাকা 50 পয়সা এরকম আপ ডাউন হতে থাকে।
তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার ওই যেই প্রাইসটা বেড়ে গেল, এখন এই বাড়তি প্রাইসে আপনার ওই যে ভিতরে যে 3 গাড়ি মাল রয়েছে আপনি ওই রেটে কিন্তু বিক্রি করবেন। আপনি তো আর কম প্রাইসে বিক্রি করবেন না, তাই না? বর্তমান বাজার রেটেই তো বিক্রি করবেন। তাহলে সেখানে বস্তাপতি যদি আপনার 10 টাকা 20 টাকা যেটাই অতিরিক্ত বাড়ুক না কেন, এই মুনাফাটা আপনার এক্সটার্নাল চলে আসলো, ঠিক আছে? তাহলে লাভের যে আরেকটি কৌশল বা সিক্রেট রয়েছে সেটা কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এছাড়াও দেখা গেল যে আপনার এই যে রাইস মিল থেকে আপনি যখন চাউলটা বের করে নিয়ে আসবেন, রাইস মিল মালিকের সাথে আপনার একটি সম্পর্ক তৈরি হবে। আপনি যেহেতু একজন বড় ব্যবসায়ী, আপনার আরও বিভিন্ন সোর্সিংয়ের সাথে পরিচয় হবে, যোগাযোগ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ঠিক আছে? রাইস মিলের মালিক ছাড়াও তো রাইস মিলের মালিক কিন্তু আপনাকে একটি ইনফর্ম করবে কখন চাউলের দামটা বাড়বে বা কখন চাউলের দামটা কমে যাবে, এটা যেমনটা ইনফর্ম করবে, তার পাশাপাশি আপনিও কিছুদিন পরে অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন। আপনার মধ্যেই একটি নলেজ চলে আসবে যে কখন চাউলের দামটা বাড়তে পারে বা কখন কমে যেতে পারে, ঠিক আছে? এখন আমরা যদি আসি যে লসের ক্ষেত্রে, যে লস মূলত কিভাবে হয়ে থাকে, দেখুন চাউলের ব্যবসার মধ্যে প্রধান যে লসের কারণটি আমি আখ্যায়িত করব সেটি হচ্ছে যে এই যে যারা চাউলের হোলসেল ব্যবসা করে তারা কিন্তু বিভিন্ন দোকানীদের কাছে বাকি বিক্রি করে। হ্যাঁ, তো বাকি বিক্রি করে যারা আপনার অনেক পুরাতন হয়ে গেছে, হ্যাঁ, যে কাস্টমার বান্দা, আপনার এমন দোকানদার রয়েছে যে প্রতি মাসে আপনার ওনার কাছ থেকে 100 200 300 400 বস্তা চাউল নিয়ে এসে বিক্রি করে, ওনার কাছ থেকে ছাড়া অন্য হোলসেলারের কাছে যায় না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ওই হোলসেলার আপনার দেখা হলো যে তার কাছে 1 লাখ টাকা অথবা 50,000 টাকা ফর এক্সাম্পল ফেলে রেখেছে, ঠিক আছে? তার স্বার্থ রয়েছে, কারণ ওই কাস্টমারটা তার এখান থেকে চাউল নিয়ে বিক্রি করতেছে, তাই না? এখন আপনি তো নতুন ব্যবসা শুরু করেছেন, এখন আপনি কি না বুঝে শুনে হুট করে কি ওই যে দোকানিকে কি 1 লক্ষ টাকা বাকি দিবেন? না, আপনার এই কাজটা করা যাবে না, আপনাকেও পুরাতন আগে হতে হবে। তো সেক্ষেত্রে আপনি একটা যুক্তি দেখাতে পারেন যে ভাই আমি যদি বাকি বিক্রি না করি তাহলে তো খুচরা দোকানিরা আমার কাছে আসবে না। দেখুন সব খুচরা দোকানিরা কিন্তু আবার এইভাবে বাকি নিয়ে আসে না। হ্যাঁ, এখান থেকে কিছু সংখ্যক দোকানি আপনার এইভাবে বাকি নিয়ে এসে চাউল বিক্রি করে, আর দেখা গেল যে আপনার 70% অথবা 80% দোকানিরাই কিন্তু আপনার নগদ টাকায় নিয়ে আসে। যেই হোলসেলার 2 টাকা 5 টাকা কম দিবে ওই হোলসেলারের কাছ থেকে চাউল নিয়ে এসে বিক্রি করে, তারা ওই বাকিটাকেই নিয়ে আসে না, ঠিক আছে? অতএব ওই কৌশলটাকেই আপনাকে মেনটেন করতে হবে যে আমি সবার চাইতে 5 টাকা কীভাবে কম দিব যাতে আমার কাছ থেকে খুচরা দোকানিরা এসে হোলসেল চাউল ক্রয় করে। এটাই হচ্ছে আপনার প্রথম চান্সে যে ব্যবসাটা গ্রো করবেন তারই একটি কৌশল। তারপরে আপনি যখন ব্যবসাটা মানে ধীরে ধীরে গ্রো করবেন, পরিচিত হবেন কার আপনার লেনদেন কেমন, কোন দোকানি কেমন, হ্যাঁ, ইত্যাদি যখন আপনি বুঝতে পারবেন, কাকে বাকি দিলে মাস শেষে টাকাটা উঠে আসবে, হ্যাঁ, এভাবে আপনি যখন বিষয়টা বুঝবেন তখনই একমাত্র আপনি ধীরে ধীরে আপনি বাকি বিক্রি করতে পারেন। তবে এখানে শর্ত রয়েছে, আপনি যেই দোকানিদেরকে বাকি দিবেন, হ্যাঁ, সেই দোকানি যাতে আপনার কাছ থেকে চাউলটা বিক্রি করে, মানে ক্রয় করে নিয়ে এসে বিক্রি করে, যেটা আমি পূর্বে আলোচনা করলাম যে বাকি দিলেই যে এবং আপনার ব্যবসার একদম 12টা বেজে যায় তা নয়, বাকিটা ওই পর্যায়ে দিতে হবে যে হ্যাঁ আমি তোমাকে বাকি দিলাম, তোমার কাছে আমার 20,000 টাকা পড়ে থাকবে, 50,000 টাকা পড়ে থাকবে, বাট তুমি আমার কাছ থেকে চাউল নিয়ে বিক্রি করবা। এটা মুখে বলতে হবে না, মুখে বললে আবার আরেক দিকে চলে যাবে। পরিস্থিতিটা আপনাকে এরকমভাবে তৈরি করে নিতে হবে, আটকিয়ে ফেলতে হবে ওই দোকানিকে। আপনি যদি এটা ভেঙে বলে ফেলেন তাহলে তো ওই খুচরা দোকানি বলবে সর্বনাশ, নাই জানি আমার কাছ থেকে কত টাকা বেশি নিতেছে, আমি বাকি চাউল ক্রয় করে নিয়ে বিক্রি করি দেখে, তাই না? এটা ভাবতে পারে। অতএব আপনাকে পরিস্থিতিটা তৈরি করে নিতে হবে। বাকি বিক্রি করা থেকে প্রথম অবস্থায় সাবধানতা অবলম্বন করবেন। এর পাশাপাশি দেখা গেল ওই যে আমি যেটা বলেছিলাম যে যদি বস্তাপতি আপনার বেড়ে যায় অথবা চাউলের বাজারটা যদি বেড়ে যায় তাহলে আপনার এখানে এক্সটার্নাল একটি মুনাফা হতে পারে। রানিং যে বিক্রিটা সেটা মানে আলাদা, ঠিক আছে? এখন এখানে উল্টোটাও হতে পারে, দেখা হলো যে ওই যে আপনি 5 গাড়ি মাল নিয়ে আসছেন, 2 গাড়ি বিক্রি করতে করতে হঠাৎ করে বাজার পড়ে গেছে, দাম কমে গেছে, তাহলে ওই বাকি 3 গাড়ি আপনার দেখা হলো যে বর্তমান বাজার রেটে বিক্রি করতে হবে। এখানে এখন আপনার বস্তাপতি যদি 50 টাকা কমে যায় তাহলে 50 টাকা কমেই আপনাকে লস দিয়ে তারপরে ওই বাকি 3 গাড়ি মাল বিক্রি করতে হবে, ঠিক আছে? এখন আমরা আসবো যে এই চাউলের হোলসেল ব্যবসা করার জন্য আপনার পুঁজি কত টাকা লাগবে, মানে ইনভেস্ট কত করতে হবে। দেখুন চাউলের হোলসেল ব্যবসার পুঁজির কিন্তু কোনো লিমিট নেই, মানে আপনি চাইলে অনেক টাকা এখানে ইনভেস্ট করতে পারবেন, 1 কোটি 2 কোটি 3 কোটি 50 লাখ এরকমভাবে, ঠিক আছে? কিন্তু সেটার একটা ধারাবাহিকতা রয়েছে, এটা প্রথম চান্সে নয়, ওটার একটি ধারাবাহিকতা রয়েছে। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা যখন প্রথম ব্যবসাটা শুরু করব তাহলে কত টাকা পুঁজি লাগবে। দেখুন আপনি সর্বপ্রথম ধরেন চাউলের ব্যবসাটা যখন শুরু করবেন, আপনার দোকান নেওয়ার যে একটি অ্যাডভান্স সেটার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা, এক একজনের অ্যাডভান্স আলাদা হয়ে থাকে, পজিশন ভিত্তিক
সেটা আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিলাম, ওটা আপনারটা, আপনি ভালো বুঝবেন আপনার পজিশন, আপনি কত টাকা অ্যাডভান্স দিচ্ছেন। আমার কথা হচ্ছে যে আপনি চাউলের পিছনে কত টাকা পুঁজি যাচ্ছে। দেখুন, আপনি সর্বপ্রথম ধরেন 4 গাড়ি মালের টাকা সর্বপ্রথম নিয়ে এই হোলসেল ব্যবসাটা শুরু করতে পারেন স্টার্টিং অবস্থা। কিভাবে? ধরেন সর্বপ্রথম আপনি রাইস মিল থেকে 2 গাড়ি মাল নিয়ে আসলেন, 2 গাড়ি মাল বিভিন্ন ধরনের চাউল মিলিয়ে, হ্যাঁ, যেমন আপনার মিনিকেট, নাজির, পাইজম, 28 ইত্যাদি ইত্যাদি যত রকমের চাউল রয়েছে সব চাউল মিলিয়ে আপনি 2 গাড়ি মাল নিয়ে আসলেন। এখন এই 2 গাড়ি মাল আপনার দোকানের মধ্যে থাকবে, আর 2 গাড়ির মালের টাকাটা আপনার হাতের মধ্যে থাকতে হবে। কারণ ওটা যখন আপনি রানিংয়ে বিক্রি করতে থাকবেন, ওটা বিক্রি করে ক্যাশটা আপনি হাতে নিয়ে কিন্তু আবার 2 গাড়ি কিন্তু আপনি লুট করতে পারবেন না। এই যে যেই 2 গাড়ি প্রথমে আপনি ঢুকালেন, ঠিক আছে, তার মানে এই 2 গাড়ি যখন আপনার মধ্যম দিকে চলে যাবে, অর্থাৎ অর্ধেক যখন আপনার বিক্রি করা হবে বা শেষের দিকে যাচ্ছেন ভাব, তখনই দেখা গেলো যে আরও 2 গাড়ি আপনার ইনস্ট্যান্ট অর্ডার দিয়ে ফেলতে হবে বা প্রস্তুত করতে হবে। তখন আবার ওই 2 গাড়ি এসে আপনার দোকানের মধ্যে মানে আনলুট হবে, ঠিক আছে। আর এর জন্য আপনাকে মোট 4 গাড়ি মালের টাকা পুঁজি নিয়ে আপনাকে চাউলের হোলসেল ব্যবসাটা প্রথম অবস্থায় শুরু করতে হবে, ঠিক আছে। এখন 4 গাড়ি মালের দাম, 4 গাড়ি চাউলের দাম কত, তাই না? তো দেখুন, বর্তমান বাজারে আপনার দেখা গেল যে 1 গাড়ি চাউল যদি আপনি রাইস মিল থেকে লুট করেন, দেখা গেলো যে আপনার 350 বস্তা অথবা 500 বস্তা, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার 6 থেকে 7 লক্ষ টাকা আপনার 1 গাড়ি মালের প্রাইস আসবে। এখন এখানে কিন্তু কম বেশি হতে পারে, কারণ আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, 15 দিন পরে চাউলের দাম বেড়ে যাবে, 1 সপ্তাহ পরে চাউলের দাম বেড়ে যাবে, তখন আবার গাড়ি প্রতি 1 লাখ টাকাও বেড়ে যেতে পারে, 2 লাখ টাকাও বেড়ে যেতে পারে, ঠিক আছে। বর্তমান যে রেটটা এটা বলতেছি, আপনারা যখন ইনস্ট্যান্ট চাউল ক্রয় করবেন তখনকার বাজার হিসাবটা করবেন যে এখন চাউলের বাজার কত, ওই রেটে 1 গাড়ি মালের টাকা আপনি হিসাব করে নেবেন। তারপরও আমরা ধরি যে টোটাল 4 গাড়ি মাল আমাদের নিয়ে আসার জন্য 7 লাখ করে হলে 28 লক্ষ টাকা, আমরা টোটালি 30 লক্ষ টাকা ধরি, এখানে কম বেশি হতে পারে। তাহলে 30 লক্ষ টাকা আমাদের শুধু চাউলের পুঁজিটাই নিতে হচ্ছে, আর অন্যদিকে আপনি যে অ্যাডভান্স দেবেন সেটা তো আলাদা বিষয়, ঠিক আছে। এখন এই 4 গাড়ি মালের পুঁজিটা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন, তারপরে আপনার চাহিদা বুঝে কাস্টমার কতটুকু বাড়তেছে, হ্যাঁ, এটা সমস্ত কিছু বুঝে শুনে যখন চাহিদা বেড়ে যাবে তখনই আপনি ওই যে আমি যেটা বলেছিলাম যে ধারাবাহিকতা রয়েছে, এই লেভেলের পুঁজি আপনি তখন ইনভেস্ট করতে পারবেন, সেটা হচ্ছে পরের কথা। আবার অনেকে বলতে পারে যে ধারাবাহিকভাবে যদি আমার এত টাকা না থাকে তাহলে কি আমি চাউলের হোলসেল ব্যবসা করে কি বিপদে পড়বো, তখন টাকা পাবো কোথায়, তাই না? তো দেখুন, আপনার বিপদে পড়ার কোনো দরকার নেই, আপনি এই 4 গাড়ি মালের টাকা দিয়েই আপনি ব্যবসা রান করেন। যারা বড় ব্যবসায়ী তাদের পুঁজি আছে, তারা নিয়ে এসে ফেলে রাখে, বা কাস্টমার অনেক, হ্যাঁ, আস্তে আস্তে পুরান হয়ে গেছে, অনেক বিষয়বস্তু রয়েছে, তো যার ফলে তারা ইনভেস্ট ওইখানে করে রাখে। তো আপনার ওই অতিরিক্ত ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, এটাও আমি কিন্তু সাজেস্ট করে দিলাম। এখন আমরা আসবো যে আপনারা রাইস মিল থেকে কিভাবে এই চাউল ক্রয় করবেন। দেখুন, রাইস মিল আমাদের বাংলাদেশের বৃহত্তম কিছু জেলা রয়েছে, তার মধ্যে আপনার যেমন কুষ্টিয়া, যেমন আপনার নওগাঁ, দিনাজপুর, ময়মনসিংহ, হ্যাঁ, এই যে কিছু কিছু জেলা রয়েছে, এই জেলাগুলিতেই মূলত বৃহত্তম রাইস মিলগুলি রয়েছে আমাদের দেশে। তো আপনি এই রাইস মিলগুলিতে সরাসরি যাবেন। অনেকে কিন্তু ভিডিওতে কমেন্ট করতে পারেন যে ভাই রাইস মিলের ফোন নাম্বার দেন, আমরা কথা বলবো, এই সেই হ্যান ত্যান। নো, এটা হবে না, কারণ এটি কিন্তু অনলাইনের কোনো প্রোডাক্ট নয় যে আপনি প্রোডাক্ট পছন্দ করছেন আর আপনি ফোন দিয়ে সেই যে ব্যক্তি অনলাইনে প্রোডাক্ট সেল করে তার সাথে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলবেন, ঠিক আছে। একজন রাইস মিল মালিকের ওই সময়টা নেই যে আপনি নতুন ব্যবসা শুরু করবেন, আপনার সাথে ফোনে আগর বাগর বিভিন্ন ধরনের কথা বলবে, এটা সময় নেই, ঠিক আছে। আপনাকে সরাসরি রাইস মিলে যেতে হবে, রাইস মিলের সেখানে মালিক রয়েছে এবং সেই রাইস মিলের ম্যানেজার রয়েছে। আপনি সরাসরি রাইস মিলের ম্যানেজারের সাথে কথা বলে তারপর আপনি মালিক স্টেপে যেতে পারেন, গিয়ে আপনি কথা বলতে পারেন যে আমি এরকম এরকম চাউলের হোলসেল ব্যবসা শুরু করব আমার জেলায় বা আমার জায়গায়, আমি এরকমভাবে চাউল বের করতে চাচ্ছি বা চাউল নিতে চাচ্ছি, এবং পার্মানেন্টভাবেই আমি আপনাদের রাইস মিল থেকে চাউল ক্রয় করব। এটার একটা প্রসেস রয়েছে। আপনি যখন মুখোমুখি একটি আলোচনা করবেন, আলোচনার টেবিলেই এটা সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। অতএব ভিজিট ছাড়া কখনোই ফোনে কথা বলে কিন্তু হবে না। অলরেডি আমি একটি রাইস মিল ভিজিট করেছি, যেটা আমার ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতেছেন, হ্যাঁ, চাউল টাকা লুট হচ্ছে, অটো রাইস মিল ইত্যাদি ইত্যাদি। এছাড়াও দেখা গেল যে আমি আগামী দিনগুলিতে চাউলের মিল ভিজিট করে চাউলের রাইস মিলের মালিকের সাথে কথা বলে বা ম্যানেজারের সাথে কথা বলে কিভাবে একজন নতুন উদ্যোক্তা চাউলটা ক্রয় করে তার গন্তব্যে নিয়ে যাবে, A to Z ইত্যাদি আমি
সেখানে ভিজিট করে আপনাদের জন্য ভিডিও দিব। আর তার জন্য আপনাদের আগ্রহ দেখতে চাই। আপনারা যদি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আপনাদের আগ্রহের পরিমাণটা যদি বেশি হয়, তাহলে অবশ্যই আমি রাইস মিল ভিজিট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন বিজনেস আইডিয়া দেখার জন্য।